আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো নতুন দিনের নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার বন্ধুদের ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখবেন। ভালো লাগলে অবশ্যই সুন্দর কমেন্ট করবেন। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রান্নাঘরে চলে আসছি রান্না করব বলে। তো রান্না করার আগে চুলাটা পরিষ্কার করে নিতেছি। চুলা পাটটা পরিষ্কার থাকলে রান্না করতেও ভালো লাগে। আমি কিন্তু রাতে ঘুমানোর আগে প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করে ঘুমিয়ে পড়ি। তো সকালবেলা আবারও রান্না করার আগে একটু হালকা পরিষ্কার করে নেই, তা না হলে রাতে কিন্তু অনেক তেলাপোকা বা ইঁদুর হাঁটাহাঁটি করে। তো আমার ঘরে অবশ্যই তেলাপোকা ইঁদুর নাই, তারপরেও বলা যায় না, পরিষ্কার করে নিয়ে রান্না করলেই ভালো হয়। তার কারণ রান্না করতে গেলে অনেক সময় অনেক কিছু রান্নাঘরে পড়ে, সেগুলো তুলতে হয়। আর বিশেষ করে যাদের ঘরে তেলাপোকা আছে, গ্যাস পাউডার আছে, ওগুলো চিপাই চাপাই দিয়ে রাখবেন। যেহেতু রান্নাঘরে অনেক কিছু খাবার পড়ে বা তেল চিটচিট করে, এই জন্যে কিন্তু তেলাপোকা আসে রান্নাঘরে বেশি। তো আপনারা সব সময় পরিষ্কার বেশি রাখবেন। আর যদিও তারপরে পরিষ্কার করার পরেও যদি অনেকের ভিডিওতে দেখি যে অনেক তেলাপোকা নাকি যন্ত্রণা করে, তে আপনারা এই যে গ্যাস পাউডার পাওয়া যায়, ওগুলো কিন্তু রান্নাঘরে বা ঘরের চিপায় চাপায় রাখলে আপনার ঘরে একটা তেলাপোকা ইঁদুরও থাকবে না। বিশেষ করে তেলাপোকা বা এই যে টিকটিকি, এগুলো দেখলে আমার অনেক ঘৃণা লাগে। তো আমি সব সময় চুলাপাড়ে কম জিনিস রাখার চেষ্টা করি। আপনারা চুলাপাড় যত ফাঁকা রাখবেন ততই কিন্তু তেলাপোকা ইঁদুর থাকবে না। আর বেশি জিনিস চুলার পাড়ে রাখবেন, সে তেলাপোকা ভাষা করবে। আর তেলাপোকা চিপাচাপি কিন্তু ভাষাটা বেশি করে। তো অনেক কথাই তো বলে ফেলছি। এই যে এখানে রাতের ভাত ছিল, ভাতগুলো কিন্তু আমি পানি দিয়ে রাখছিলাম। আর এই ভাত দিয়ে যদি ভাত রান্না করি, ভাতটা একটু ফ্যাসফ্যাসা হয়, তে আমি কখনো এই যে ভাত দিয়ে ভাত রান্না করি না। আর ভাত বা তরকারি বাসি যে কোনো জিনিসই থাক না কেন, এগুলো কিন্তু বাড়ির বউদেরই খেতে হয়। তো বিশেষ করে পান্তা ভাত থাকলে আমি খাই নেই, তার কারণ কেউ খেতে চায় না। তো কাউকে খেতে আমি বলিও না, আমি খেতে পারলে খাই, না পারলে ফেলে দেই। আর এই যে প্রতিদিন একটু কাজের ফাঁকে ফাঁকে কিন্তু নিজেরও একটু যত্ন বা খেয়াল রাখতে হয়। তো বউ মোটা হলেও দোষ, বউ কাবু হলেও দোষ। আগে কি বলবো, চিকন ছিলাম, বউ চিকন খায় না, এই জন্যেই চিকনতে এখন আবার মোটা হয়ে গেছি, তাও দোষ। তো যাই হোক, একটু কাজের ফাঁকাফাঁকি নিজেরও একটু খেয়াল বা যত্ন করতে হবে। আপনার হাজবেন্ড আপনাকে যতই ভালোবাসুক না কেন, দেখবেন এক সময় আপনার চেহারা নষ্ট হয়ে যাবে, কিন্তু তার সংসারের কাজ করে তার পোলাপানিক মানুষ করতে গিয়ে সেটা কিন্তু খেয়াল রাখবে না, তার মনটা চলে যাবে অন্য মেয়ের দিকে। তে আপনারা কাজের ফাঁকাফাঁকি, কাজের পাশাপাশি কিন্তু শরীরেরও একটু যত্ন নেবেন। ঘরে কিন্তু থাকা উপকরণ দিয়ে শরীরের যত্ন নিতে পারেন। যাদের ওজন একটু বেশি, তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে এই যে লেবু পানিটা খাবেন, সাথে একটু জিরার গুঁড়া দিয়ে লেবু পানিটা খেলে কিন্তু অনায়াসে আপনার ওজনটা কমাতে পারবেন। তো গরম পানিটা কিন্তু চুলায় দিয়ে দিছি, তারপরে যে চালটা ধুয়ে নিতেছি, তা চালের পানিটা ফেলে দিতে চাইছিলাম, তো ভাবলাম যে চালের পানিটা রেখে দেই, গাছের গোড়ায় দিলে কিন্তু চালের পানি ডালের পানি অনেক উপকার। তো আমি কিন্তু মাঝে মধ্যে দেই চালের ডালের পানি গাছের গোড়ায়। কিছু গাছ আছে আমার ব্যালকনিতে বা ঘরের আশেপাশে। তো এদিকে চালটা ধোয়ার পরে কিন্তু আমার এই যে গরম পানিটা হয়ে গেছে, তে আমি এখন এই যে লেবু দিয়ে দিছি। আর আপনাদের ঘরে যদি লেবু সংরক্ষণ করতে চান, আমার মতো এভাবে লেবু ছিলে আর কি বাটিতে ডিবে রাখবেন, সারা বছরই খেতে পারবেন। আর চোষা শুদ্ধ যদি লেবু রাখেন, তো লেবুটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি।
আর লেবু ছিলে বক্স করে রাখলে কিন্তু অনেক দিন খাওয়া যায়। তো এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে যে মাছ বের করে ভিজে রাখতেছি। এদিকে ভাতটা হতে হতে কিন্তু আমার মাছটা বরফ ছেড়ে যাবে। তো মাছটা একটু ছাড়তে অনেক সময় লাগে, টাইম লাগে, যেহেতু ছোটো মাছ খুব তাড়াতাড়ি বরফ ছেড়ে যাবে। এদিকে আমি এই যে সকালবেলা কিন্তু ঘরটা ঝাড়ু দেওয়া হয় নাই, তো এই যে ব্যালকনিতে চলে আসছি গাছে পানি দেওয়ার জন্য। আর আমার দুই মেয়ে এই যে রাত মানে বিকালবেলা, কাল শুক্রবার তো গেছে সারাদিন ব্যালকনিতে গাছের পাতা পুঁতে ছিঁড়ে খেলছে, অনেক ময়লাতে ব্যালকনিটা আমি কিন্তু ধুয়ে দিব। আর আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক কিউট। আর বিশেষ করে এই গাছটা একদম প্রজাপতির মতো পাতা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। তো সংসারের এত কাজের পাশাপাশি কিন্তু আমি এই যে আমার এই যে শখের গাছগুলোরও অনেক যত্ন করি। তো ব্যালকনি গাছেরগুলো পানি দিয়ে তারপরে যে ঘরে কয়েকটা গাছ আছে সেই গাছগুলো আমি একটু করে পানি দিয়ে দিতেছি। আর ঘরের গাছে বেশি পানি দিতে হয় না, মানে কি বলবো, পানি অনেক দিন পর পর দিলে ভালো থাকে গাছগুলো। যেহেতু ঘরে তো কোনো রোদ নেই, এই জন্যই পানিটা সবসময় গাছের গোড়ায় থাকেই, ঠান্ডায় থাকে, তো বেশি পানি দিতে হয় না। তো এই গাছগুলো কিন্তু কিউট কিউট ছোট ছোট গাছ, ঘরে রাখলে কিন্তু ভালোই লাগে দেখতে। তো এই যে সংসার নামক জীবনটা, আমরা সংসার ছোট হোক বড় হোক সংসার, এই সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখতে হলে কিন্তু ঘরে অনেক কিছুরই দরকার হয়, সেটা কম দামি হোক আর বেশি দামি হোক। তো আপনারা চাইলেই কিন্তু আপনার হাজব্যান্ডের যতই ইনকাম থাক, চাইলেই কিন্তু আপনার হাজব্যান্ডের ইনকামের টাকা দিয়ে বিলাসিতা করতে পারবেন না। সব মেয়েরই ভাগ্যে জোটে না হাজব্যান্ডের টাকায় বিলাসিতা করা। তে আপনাদের সংসার একটু সুন্দর পরিপাটি রাখতে হলে কিন্তু প্রত্যেকটা মেয়েদেরই সংসারের কাজের পাশাপাশি একটু বাড়তি ইনকামের দরকার। তা না হলে কিন্তু আপনার জীবনেও আপনার ইচ্ছাগুলো বা শখগুলো বিলাসিতাগুলো পূরণ করতে পারবেন না। তাই আমি বলি প্রতিটা মেয়েরই একটু বাড়তি ইনকামের দরকার। অনেকে কিন্তু অনেকভাবেই বাড়তি ইনকাম করতেছে, সেলাই মেশিনে সেলাই করে বা অনেক বিজনেস করে কিন্তু অনেক টাকাই কিন্তু উপার্জন করছে। আর আপনার উপার্জনের টাকা আপনার যা খুশি তাই করবেন, কোনো কৈফিয়ত দিতে হবে না। আর হাজব্যান্ডের টাকায় কিছু কিনতে গেলে বা করতে গেলে কিন্তু অনেক কৈফিয়ত দিতে হয়। তো যাই হোক, এই যে আমার ঘরে টুকিটাকি যাই দেখতেছেন, এটা কিন্তু আমার ইনকামের টাকায় কেনা। আর আমি অনেক সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি, সব মেয়েরাই পছন্দ করে কম বেশ, তার ভিতরে আমার আরও বেশি মানে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। আমার প্রত্যেকটা আমার সংসারের কোনায় কানায় যে যা দেখতে পারছেন নিজের হাতে কেনা, নিজের হাতে সাজানো গুছানো। তো এর জন্য কিন্তু অনেক কথা শুনতে হয়। হাজব্যান্ডের সংসারে খেয়ে না খাইয়ে টাকা মানে কি করব, মানে জিনিস কিনলেও মানে অনেক কথা শুনতে হয়। তো যাই হোক, একটু সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। তো এই যে দুইটা রুম, চুলার পাট, ড্রয়িং রুম ঝাড়ু দিতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তো এত বড় ভিডিও তো আর দেওয়া সম্ভব না, একটু কেটে কেটে তা ভিডিও দিয়েছি। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমার কথায় এবং কাজে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অত সুন্দর করে কথা বলতে পারি না, এই ভয়েসটা দিতে গিয়ে অনেক সময় লেগেছে, কতবার যে ভয়েসটা ডিলিট করেছি। তো এই যে রান্নাঘরটা নিচে কার্পেটটা তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এই যে আগে আমার ঘরের ময়লা বের করছি, তারপরে এই যে রান্নাঘর আর যে মেয়ে ছেলের ঘরের রুমের ময়লা বের করলাম।
এত ঝাড়ু দেওয়ার পরে সকাল বিকাল তারপরে এত ময়লা কই থেকে আসে। আর বিশেষ করে আমার দুই মেয়ের মাথার চুল, সারা ঘর শুদ্ধ শুধু চুল আর চুল। তো এই যে ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম, ঘরের চিপায় চাপায় শুধু চুল আর চুল। তো যে কোনো জিনিস একটু টান দিলে পারে সরাইলে কিন্তু ওখান থেকে অনেক ময়লা বের হয়। এই যে সোফার নিচে কিন্তু অনেক ময়লা জমে যায়, সোফাটার যদি আমি এখনই আবার টান দেই অনেক ময়লা বের হবে। তো এখন আর আমি এই টানাটানি করব না, যেটুকু ঝাড়ু দিয়ে মানে ময়লা বের করতে পারছি তে বের করেছি। তো ঘরটা ঝাড়ু দিতে দিতে কিন্তু এদিকে আমার ভাতটা রান্না হয়ে গেছে। আর এই দেখেন কি অবস্থা, ভাতের মার পড়ে। তো এই যে আবারও চুলাটা পরিষ্কার করে নিতেছি। আর এই চুলা পরিষ্কার করতে গিয়ে ভাতের মার পরিষ্কার করতে গিয়ে যে আমার কতবারই যে হাত পুড়ে গেছে। এই যে দেখেন এক জায়গায় 3 দিন বা 4 দিন পুড়ে গেছে, একদম ফোসকা পড়ে গেছিলো। তো এই যে গরম অবস্থায় পাতিল থাকা অবস্থায় কিন্তু চুলাটা আপনি মুছতে যাবেন না। আর এই যে এদিকে কিন্তু আমার এই পানিটা খাওয়া হয়ই নাই, কত কাজ যে এর ভিতরে করে নিয়েছি। তো এই যে জামার হাতাগুলো কিন্তু আমি গুছিয়ে নিয়ে তারপরে চুলা পারে রান্না করতে যাই, তা না হলে একদম ভিজে যায়। আর এই যে লেবুটা গরম পানির মধ্যে দিয়ে রাখছিলাম বরফ ছাড়ানোর জন্য, একদম সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক আমি পানিটা খেয়ে নিলাম এক চুমুকে। অনেক কষ্ট করে খেতে হয় এই লেবু আর জিরার পানিটা, জিরার অনেক গন্ধ। তো এর ফাঁকে কিন্তু আমি এই যে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি, এখন তরকারিটা হাতে মেখে রান্না করব। তো পাতিলটা যে কড়াইটা যে আমি নিয়েছিলাম, এই কড়াইটা মনে হয় আমার মেয়ে কি ফেলে দিয়েছিল নাকি জানি না, একটু ফাটা ফাটা লাগতেছে। তো আমি যেভাবে যত্ন করে মানে রাখি, এভাবে তো আমার মানে দুই মেয়ে বোঝে না যে এটা মাটির জিনিস আস্তে ব্যবহার করতে হবে। তো মনে হয় পরিষ্কার করতে মনে হয় জুড়ে রাখছে, এই জন্যই নিচে একটু ফেটে গেছে। আর মাটির জিনিস দেখতে সুন্দর, কিন্তু ব্যবহার করতে হবে যাতে নিজের কষ্ট পায় কিন্তু জিনিস কষ্ট না পাক। এভাবে আস্তে ধীরে জিনিসগুলো ব্যবহার করতে হয়। তো পোলাপান মানুষ ওরা তো বোঝে না। তো এখানে কিন্তু আমি এই যে আদা রসুন জিরা আর কি সব রকমের বাটা মশলা দিয়ে দিলাম। এখন হলুদ লবণ যা লাগে সব দিয়ে হাতে মেখে তরকারিটা আমি চুলায় দিব।
সামান্য একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এটা কিন্তু আমি এই যে কারেন্টের চুলায় দিব না, গ্যাসের চুলায় রান্না করে নিব, যেহেতু মাটির পাতিল। তো এই যে নিচে কিন্তু আমার গ্যাসের চুলায় দিয়ে দিলাম। আর এখন চুলা পাটটা ক্লিন করে নিব, এদিকে তরকারিটা হতে হতে। তো এই যে চুলা পাটটা কিন্তু আমি সুন্দর করে আবারও পরিষ্কার করে নিয়েছি। তো প্রায় আমার তরকারিটা রান্না হয়ে গেছে। তো ভিডিওটা এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো মাশাআল্লাহ তরকারিটা কিন্তু আমার অনেক সুন্দর হয়েছিল খেতে। এই যে আমি কিন্তু খাওয়ার পরে ভয়েস দিছি। আল্লাহ হাফেজ।